ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা জানি এনসিটির নিয়ম অনুযায়ী 31শে মার্চ 2019-এর মধ্যে সমস্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এবং একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম যে যোগ্যতা সেটি না থাকলে চাকরির ব্যাপারে সমস্যা হবে এবং এই মর্মে প্রাথমিক এসএসকে এমএসকে ও পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন অনেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সেই উচ্চ মাধ্যমিকে 50% মার্কসের জন্য পরীক্ষা দিয়েছিলেন, অনেকে পরীক্ষা দিতে পারেননি বা ফেল করেছেন। তো তাদের আবার পরীক্ষা নেওয়া হবে, এ খবর আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখুন এই বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে 31/12/2018। এখানে যেটা বলছে দেখুন, শিক্ষাগত যোগ্যতা মান উন্নীতকরণে অসফল শিক্ষক শিক্ষিকাগণের প্রতি। এখানে যেটা বলছে 2013 থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের শিক্ষাগত মানোন্নয়নের জন্য, এবং কোন মানোন্নয়ন না, আপগ্রেডেশন অফ কোয়ালিফিকেশন টু অ্যাটেন্ড 50% মার্কস ইন এগ্রিগেট, যারা তাদের নাম আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অধীনে বিভিন্ন পাঠকেন্দ্রে নাম রেজিস্ট্রেশন করেছিলেন এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে যারা 50% মার্কস, রিজার্ভ ক্যাটাগরিদের 45% পাওয়ার ক্ষেত্রে অসফল হয়েছিলেন, অথচ এর মধ্যে অন্য কোনো বোর্ড বা কাউন্সিল বা মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে তারা সেই সফলতা অর্জন করেছেন, তাদেরকে আগের পাঠকেন্দ্রে অবিলম্বে মার্কশিটের প্রত্যয়িত নকল সহ দরখাস্তের মাধ্যমে জানাতে বলা হচ্ছে। এই বিষয়টি ভালো করে বুঝুন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা শিক্ষাগত মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিলেন কিন্তু অসফল হয়েছিলেন, অথচ এর মাঝখানে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সেই মানোন্নয়নের যে যোগ্যতা মান সেটা অর্জন করে ফেলেছেন, তাদেরকেও কিন্তু বলা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের আগে তারা যেখানে নাম রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে অবিলম্বে এই যে নতুন মার্কশিট পেয়েছেন সেখান থেকে মানোন্নয়ন করে সেই মার্কশিটের জেরক্স সই করে দরখাস্তের মাধ্যমে সেখানে জানাতে বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে ওই সমস্ত পাঠকেন্দ্রের সঞ্চালকদের অনুরোধ করা হচ্ছে উক্ত বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে এসে থাকলে তা কলকাতার বিকাশ ভবনের সংসদ অফিসে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, শিলিগুড়ি শাখা অফিস সেখানে জমা করতে বলছে। না হলে কি হবে, এই যে দ্বিতীয় যে পরীক্ষাটা আবার নেওয়া হবে যারা অসফল, তাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা হবে আপগ্রেডেশন অফ এইচএস কোয়ালিফিকেশান, যারা আগে পাস করতে পারেনি, নট কোয়ালিফাইড আর্লিয়ার, তাদের জন্য ইন সার্ভিস প্রাইমারি এসএসকে এমএসকে প্রাইমারি প্যারা টিচার, তাদের পরীক্ষার যে ফর্ম পূরণ চলছে, যেটা আমি একটু আগে বললাম যে ভিডিও আগে শেয়ার করেছি, সেই ফর্ম পূরণে জটিলতা সৃষ্টি হবে। এবং এই যে দেখা করার বিষয় যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু বাই পোস্টে কোনো কাগজপত্র পাঠালে সেটা গ্রহণ করা হবে না। এবং দেখুন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ থেকে সচিব অমিতাভ বাগচি মহাশয় সই করেছেন আজকের ডেটে 31/12/2018। তো এই বিষয়টি আপনারা যারা, যে কথা আমি বললাম, প্রাইমারি এসএসকে এমএসকে প্রাইমারি প্যারা টিচার যারা রয়েছেন, যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মানোন্নয়ন করার বিষয়ে নাম রেজিস্ট্রেশন করেছিলেন অথচ অসফল হয়েছেন, কিন্তু অন্য জায়গা থেকে আবার সেই মানোন্নয়নের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন, তাদেরকে কিন্তু ওই আপনাদের যে আগে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যেখানে নাম রেজিস্টার করেছিলেন সেখানে কিন্তু মার্কশিট এবং দরখাস্ত নিয়ে যেতে বলছে। না হলে তারা যে দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেবেন মানোন্নয়নের ক্ষেত্রে যারা আনসাকসেসফুল তাদের জন্য, সেই ব্যাপারে তাদের কিন্তু জটিলতা সৃষ্টি হবে। অতএব এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, কারণ এর সঙ্গে চাকরির সম্পর্ক জড়িয়ে আছে। যেটা আমি আগেই বললাম যে এনসিটি যেটা বলেছে 31শে মার্চ 2019-এর মধ্যে কিন্তু এই মানোন্নয়ন না হলে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। অতএব বছর শেষ হচ্ছে, নতুন বছর আসছে, সমস্ত কিছুই চলবে, তার মাঝখানে এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি কিন্তু সিরিয়াসলি আপনারা একটু নেবেন। ধন্যবাদ।